হ্যালো হ্যালো আরশি। হ্যাঁ আচ্ছা কি ব্যাপার বলো তো, তোমার কোনো খোঁজ খবর নেই? কি আবার ব্যাপার হবে বলো। বলবো বলেই তো তোমার ফোনটা করেছি নাকি। কত কথা আছে বলো তো তোমাকে বলার, না বলতে পারলে আমি শান্তিই পাচ্ছি না। আবার কি ঘটলো? এই যে তুমি এরকম উদাসী ভাবে কথা বলো না আরশি, এটাই আমাকে একদম ভাল লাগে না। আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি কি ইন্টারেস্ট হারিয়ে ফেলছো নাকি? এটাই তো এবারে সবাই চাইছে। ভূমিদি, ওই বাড়িতে আমার আর কি ইন্টারেস্ট থাকতে পারে বলো তো? দেখো খুব সত্যি কথা বলতে কি, ওই বাড়িতে তো তোমার হাজব্যান্ড আছে তাই তোমার ইন্টারেস্ট হয়েছে। কে আছে আমার ওই বাড়িতে আমার ইন্টারেস্ট থাকতে পারে এমন কেউ আছে? এইটাই তো এবারই সবাই চাইছিল, অপেক্ষা করছিল এটারই জন্য। আর তুমি নিজে থেকে যেচে এই দানটা ওদের হাতে তুলে দিলে। কিসের দান? মানে এবারই সবাই এই দিনটার জন্যই অপেক্ষা করছিল তো, এমনকি তোমার নিরুদ্দেশ হয়ে যাওয়ার স্বামীও কিন্তু আরশি। মানে? ওরে বাবা, এবার তো দেখছি তোমাকে পুরো প্রথম থেকে আমার বোঝাতে হবে আরশি। না ভূমিদি, আমি আর সত্যি কিছু বুঝতে চাই না। আমি বুঝতে বুঝতে টায়ার্ড হয়ে গেছি। আমি আর কিছু বুঝতে চাই না। আমার সত্যি ওই বাড়ি নিয়ে আর কোনো ইন্টারেস্ট নেই। এই ভয়টাই আমি পাচ্ছিলাম, জাস্ট এই ভয়টা আমি পাচ্ছিলাম। আরশি প্লিজ, তুমি আমার বোনের মতো, আমি তাই তোমাকে এরম ভাবে বোঝাচ্ছি। আরশি তুমি আর যাই করো এই বোকামোটা করো না। এ বাড়ির সবাই তককে তককে রয়েছে আরশি, সবাই, এমনকি তোমার নিরুদ্দেশ হয়ে যাওয়ার স্বামীও। সবাই ওত পেতে বসে আছে যে কখন তুমি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে এবং সেই সুযোগে ওরা ওদের আসল চালটা ফেলবে। আসল চাল? আচ্ছা আচ্ছা আমায় বলো তো, আর কি চাল বাকি আছে? হ্যাঁ, আসল চালটাই তো এখনো বাকি আছে আরশি, ওই দানটাই তো ওরা এখনো দেয়নি। দেখো, এই বাড়ির লোকেদের প্রধান মিশন ছিল কাজলকে এ বাড়িতে ঢোকানো, সেটা যেভাবেই হোক না কেন। যাই হয়ে যাক, ওরা কিন্তু ওই দিনটার জন্য ওত পেতে বসে রয়েছে, এমনকি নীলও। আর আমি শিওর নীলের সঙ্গে ওদের রীতিমতো যোগাযোগ আছে।